বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। দেখেন, দক্ষিণ কেরানীগঞ্জ জিঞ্জিরা ব্যাংক ডাকাতি, রূপালী ব্যাংক ডাকাতি করার জন্য তিনজন ছাত্র ধরা পড়েছে। তার চেয়ে তিনজন ছাত্রর মধ্যে একজনের বয়স 22 বছর, দুজনের বয়স 16 বছর। তাহলে এই তিনজন খেলনা পিস্তল নিয়ে রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখায় তারা যায় এবং তারা 18 লক্ষ টাকা তাদের কাছ থেকে পুলিশ পায়। তা 15 লক্ষ টাকা তারা হাতে করে আনে একটা ব্যাগে এবং 3 লক্ষ টাকা তিনজনের পকেট থেকে উদ্ধার করে। এবং তাদের তিনজনের ব্যাখ্যা অনুযায়ী পুলিশের এসপি যে বিবৃতি দিয়েছে সেটা হলো যে তারা একটা রোগীর চিকিৎসার জন্য এই ডাকাতির চেষ্টা করে এবং তাদের কাছে পাওয়া 3টা পিস্তল, খেলনা পিস্তল আর কিছু চাকু বা ছুরি পাওয়া গেছে, এগুলো সদ্য কেনা। তো এখন বিষয়টা হলো যে দেখেন, একটা কিশোর, একটা ছোট বাচ্চা, 16 বছর বয়স, মানে মাত্র এসএসসি পাস করেছে, তার ইন্টারে পরে অথবা এসএসসি পরীক্ষা দিবে এরকম। তাহলে দেখেন, একটা ছোট বাচ্চা এই সাহসগুলো কি করে পায়? এখানে 3টা প্রশ্ন। সেটা হলো তার বাবা মা কিভাবে এত সাহস পায়, আর ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী, এতগুলো কর্মকর্তা কর্মচারী 3টা বাচ্চার কাছে জিম্মি হয়ে গেল, মানে বন্দুকের নল দেখে। কিন্তু এখানে ধর্তব্য বিষয় হচ্ছে, একটা ব্যাংক তাহলে কি নিরাপত্তা দেয়? একটা ব্যাংকের নিরাপত্তা কি? একটা ব্যাংকে যখন নিরাপত্তা দিতেই পারে না, তাহলে কিসের ব্যাংক খুলে বসেছে তারা? তিনজন খেলনা পিস্তল নিয়ে গেল, ওখানে নিরাপত্তা নেই। তারাও তো সিকিউরিটির জন্য, তাদের তো একটা সিকিউরিটি থাকে, বা 2টা সিকিউরিটি থাকে, 3টা সিকিউরিটি থাকে, 4টা সিকিউরিটি থাকে, তারাও শনাক্ত করতে পারে নাই। এটা কেমন শৃঙ্খলা এবং কেমন আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা যৌথ বাহিনীর অভিযানে। এবং তিনি আরো বললেন যে তাদেরকে বলা হয়েছে, তোমরা যত টাকা চাও নিয়ে আসো এবং আমরা তোমাদের দেব, তোমরা আমাদের কাছে স্যালেন্ডার করো। তখন বাচ্চাগুলো, শিশুগুলো মনে করলো যে তারা যদি স্যালেন্ডার করে তাহলে তাদের জন্য এটা মঙ্গল, তারা স্যালেন্ডার করলো। আবার দেখেন, মার্কেটের ভিতরের মানুষ যদি বুদ্ধিমান না হতো তাহলে কিন্তু তাদের আটক করতে পারতেন না। মনে রাখবেন, তারা করলো কি, তারা নিচ থেকে যখন দেখলো যে ব্যাংকের উপরে ডাকাত ঢুকে গেছে, তখন নিচ থেকে তারা দরজা এবং সবকিছু আঁকড়িয়ে দিল। যেমন সিঁড়ি দিয়ে নামার যে ওটা আঁকড়িয়ে দিল। আঁকড়ানোর পরে তারা সহজেই তাদেরকে ধরতে পারলো বা আত্মসমর্পণ করাতে পারলো। এখানে বিষয় হলো যে আপনারা ব্যাংক খুলে বসেছেন, আপনাদের নিরাপত্তা সিকিউরিটি নাই, এবং এতগুলো কর্মকর্তা কর্মচারী। আপনারা একবার চিন্তা করে দেখেন তো, যে আপনারা এই বাংলাদেশে এত বড় বড় ব্যাংকের মালিক, আপনাদের নিরাপত্তা নাই। আপনাদের যারা অফিসার আছে তারা ভীতু সন্তুষ্ট, তারা ভীতু ভয়ানক করে বসে আছে। তাদের কি একটু হলো না যে এই ব্যাংকগুলো আমরা পরিচালনা করি, এই ব্যাংকগুলো আমরা কিভাবে রক্ষা করবো এবং ব্যাংকের টাকা পয়সা মানুষ রাখে, নিরাপদে রাখবো? আজকে দেখেন, কিশোর গ্যাংয়ের ওই ছোট বাচ্চাদের জায়গায় যদি অন্য কারো হতো তাহলে ঠাস ঠুস ফুটাং কিন্তু মেরে দিত, তাহলে অনেকগুলো প্রাণ ঝরে যেত। আজকে দেখেন, আল্লাহর রহমতে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়, তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এসপি আরো বিবৃতিতে বলেছে তাদের মঙ্গলের জন্য তাদের ছবি প্রকাশ করা হবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, কমেন্টে জানাবেন।